পরের এই পর্যন্ত করেছিলাম। আচ্ছা, এগুলো হচ্ছে ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন। সো এগুলো মনে বুঝাই দিয়েছিলাম যে কোনটা কি ইউ ধরবো, তাই না? তার মানে 4 পর্যন্ত ডান। আমরা 5 নম্বরটা দেখতে চাই, ঠিক আছে? এগুলো তো পারবো, 4 পর্যন্ত তো বোঝানো হয়েছিল। আজকে তাহলে আমরা 5 নম্বর শুরু করব। দেখো, আমাদের এমন জনকে ইউ ধরতে হবে যাতে ডিফারেন্সিয়েট করলে তার উপরের জন আসে। সো আমরা যদি এখানে ইউ ধরি, আমার উপরের জন অ্যাকচুয়ালি আসে না। কারণটা হচ্ছে এটা ডিফারেন্সিয়েট করলে আমার অ্যাঙ্গেল কি থাকে, 2xই থাকে না? বাট উপরের অ্যাঙ্গেলগুলো দেখছো? বাট খেয়াল করো, এটা একটা অলমোস্ট একটা ফর্মুলার সাথে মিলে। বলো তো কোন ফর্মুলা? সাইন 2x। সাইন 2x এর ফর্মুলা ছিল 2 sin x cos x। তাহলে আমরা যদি এই ফর্মুলাটা পুরোপুরিভাবে আনতে চাই, আমার একটা 2 আনতে হবে, cos 2 মিসিং। সো আমি যদি উপরে 2 আনি ব্যালেন্স করার জন্য, নিচেও 2 দিতে পারি অথবা বাইরেও 2 দিতে পারি। কারণ এটা মানে এটাকে ভিতরে দেওয়া যা কথা, বাইরে দেওয়াও সেম কথা। আর কাটাকাটি করলে সেম কোয়েশনই ফেরত যায়। দেয়ারফর আমার মিনিংয়ের কোনো ধরনের চেঞ্জ হয়নি। এখন আমরা কি করতে পারি, এই 2 sin x cos x এটা আমরা এই যে sin 2x এর যে ফর্মুলা আছে এটা উপরের লাইনে বসাই দিতে পারি। তাহলে এটা হয় sin 2x √cos 2x + 3। এখন খেয়াল করে দেখো তো, আমি যদি নিচেরটাকে ইউ ধরি, ডিফারেন্সিয়েট করলে নিউমারেটর আসবে না? তাহলে আমি যদি ডিনোমিনেটরকে ইউ ধরি, এটাকে ডিফারেন্সিয়েট করলে আমার নিউমারেটর আসতেছে। তাহলে আমি ডিনোমিনেটরকে cos 2x + 3 ধরলাম, এটা ডিফারেন্সিয়েট করলে আমার আসবে -2 sin 2x। এখন আমার dx-কে বানাতে হবে হচ্ছে du। তাহলে আমি যদি dx উপরে দিই, du নিচে দিই, আর -2 sin 2x, তাহলে আমার উল্টায় যাবে। তাহলে dx = আমার হবে 1/-2 sin 2x du। তাহলে আমরা এটা পুরোপুরি এখানে বসাই দিতে পারি। তাহলে আমার এটা আসে হাফ sin 2x /√u। আর dx এর জায়গায় আমরা বসাই দিব 1/-2 sin 2x du। sin 2x ক্যান্সেল আউট। তাহলে এই -2টা আমি বাইরে দিয়ে দিতে পারি না? কোনো সমস্যা আছে? সো -1/4 দিতে পারি। তাহলে ভিতরে কি থাকে, 1/u⁴ থাকে না? আর u⁴কে আমি উপরে উঠাইতে পারি। তাহলে u⁻−12 du। ফাইনালি এটাকে ইন্টিগ্রেট করা সম্ভব? সম্ভব। তাহলে কি লিখতে পারি, u⁻−12 + 1 করলে কি আসে, হাফ। আর ওই রেজাল্টটা আবার নিচে ডিভাইড, লাস্টে প্লাস সি। তাহলে কি আসে, হাফ u⁻½ + c, তাই না? আর একটা মাইনাস আছে, হ্যাঁ। সো ইউটা ইউ এর জায়গায় ফিরিয়ে দিব। ইউ কাকে ধরা হয়েছিল, cos 2x + 3 কে না, u⁻½ + c। ডান, বুঝছে? সো উঠায় ফেলো। সো এই যে এখান থেকে শুরু হয়েছে, এটা পুরোটা ম্যাথ করে এখানে শেষ হয়েছে।
এটা উঠে ফেলে। আজকে মক দিছ P3 কোনটা যেটা গতকাল মক 6 দিছিলা? ও এটা তো হয়ে গেছে না তাহলে আজকে না আমার হচ্ছে P4 টা তাহলে ওটা দিয়ে দিবা। আপনার কোনটা মিস গেছে? তোমার মিস গেছে? আচ্ছা অফিস শুরু করলো যে গতকাল যেটা তো আছে এটার আগেরটা ওটা মিস গেছে। ওটা আমি বিলাইছি থার্সডে হ্যাঁ ওই যেদিনই ছিল 12টা 11টা মকর ছিল তুমি একটা কাজ করো অফিসে যে মকটা চেক করো যে লাস্ট দুটো মকে রিজাল্টটা দেখি তারপর দেখলেই বুঝতে পারবা দিছো নাকি না। ওকে সো আমরা কি নেক্সট মাসে যাবো? ওকে তাহলে ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন আমাদেরটা। আর এই ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশনটা অ্যাকচুয়ালি ইউ তোমার নিজেই ধরে দিবে, তারপর তুমি ওই অনুযায়ী ইউ ধরে পুরো সিস্টেমকে তোমার ইউতে আনতে হবে। ফর এক্সাম্পল এখানে ইউ কারে ধরছে √x, তার মানে তোমার ওরেই ইউ ধরতে হবে, তুমি অন্য কাউকে ধরতে পারবা না। ওরা যাকে সিলেক্ট করে দেবে ইউ ধরার জন্য তুমি তাদেরকে ইউ ধরবা। তাহলে নিচে দিলাম ইউ, ঠিক আছে। আর এক্সট্রা কী হবে? এক্সট্রাকেও যদি আমি ইউতে কনভার্ট করতে চাই √k দিকে দিলে কি হয়? ইউ স্কোয়ার ইকুয়াল টু এক্স, তার মানে এক্সের জায়গায় বসবে হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস 4 ডিএক্স। এখানেই শেষ না, ডিএক্সের জায়গায় আমার ডিউ আনতে হবে। সো ইউ যেটা আছে এক্স টু দি পাওয়ার হাফ, ওকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আসে আমার হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। আর এটাকে যদি আমি উল্টে দিই, আচ্ছা উল্টানোর আগে আরেকটু জিনিস ঠিক করে নিই, সেটা হচ্ছে 1/2 এক্স টু দি পাওয়ার হাফ লেখা যায়। এখন যদি আমি এটা উল্টাই তাহলে 2x টু দি পাওয়ার হাফ ডিউ হয়ে যায়, আর এই জিনিসটি আমি ডিএক্সের জায়গায় বসিয়ে দিব। আর নিচে খেয়াল করছো এটা ফ্যাক্টরাইজেশনের মতো অবস্থায় আসছে, তাহলে ইউ স্কোয়ার মাইনাস 4কে কী লিখতে পারি? ইউ স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, দেন আমি কী লিখতে পারি? ইউ প্লাস 2 একবার, ইউ মাইনাস 2 একবার, আর উপরে তো 2 আসি ইনটু, সো ডিএক্সকে যদি লিখি তাহলে 2x টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে 2u, তাহলে ইউটা ক্যান্সেল হয়ে যায়। মানে পার্শিয়াল ফ্র্যাকশন মেথডটা ছোটো হয় আর কি। তাহলে দুইটা ফ্যাক্টর, কয়টা ফ্যাক্টর? দুইটা, একটা হচ্ছে a/u + 2 আর একটা হচ্ছে bu - 2। করে ফেলো, পিছিয়ে অ্যান্সার দেওয়া আছে, তোমাদের ম্যাট্রিক্সগুলো দিয়েছিলাম। এ আর বি এর ভ্যালু কত আসে বলো? ও আচ্ছা, ডিএক্স এর ইকুয়েশন এটা না, তো তুমি যদি এটা বসায় দাও, এটা তো উপরেই থাকে রাইট, উপরে থাকলে 2 টু দি পাওয়ার 2x টু দি পাওয়ার হাফটা ইউ না, এই ইউ আর নিচের ইউ ক্যান্সেল আউট হয়ে যায়, দেয়ার ফোর ফ্যাক্টর আরও কমে যায়। আর উপরে তো 4 থাকবে, উপরে 4 থাকবে, cos 2 2 আর 4। সো এখানেও একটা 2 আছে, এখানেও একটা 2 আছে, সো 4। যেভাবে ধরো অ্যান্সার একই আসবে। সো যেহেতু আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন মেথড হয়ে গেছে, দেওয়ার পর আমরা এখন ইন্ডিকেট করার জন্য রেডি। তাহলে কী হবে? একটা লন u + 2 আর একটা লন u - 2 + c চলবে। সো এটা হচ্ছে আমাদের বি এর 1 এর অ্যান্সার, 4 এর বি এর 1 এর অ্যান্সার। সো এটাকে চাইলে আরও এরকম ফরম্যাটে নিয়ে আসা যায়, ওরা যেরকম দুইটা লনকে একসাথে কম্বাইন্ড লন বানাইছে। সো তুমি চাইলে এটা এরকম লিখতে পারো। বাই দ্য ওয়ে ইউ মানে কি √x না? তো লন √x - 2 আর এটা মাইনাস লন √x + 2 + c। সো মাইনাস মানে কি ডিভাইড করা লেখা যায়, সো √x - 2 আর √x + 2।
মনে আছে তো। টেক্সট বুকে তো এরকম ছিল না যে এমন জনকে ইউ ধরছে যেটা ওই এক্সপ্রেশনই নাই। সো তো আমার সাইন টু দি পাওয়ার 5 থেকে এমনভাবে ব্রেকডাউন করতে হবে যাতে এটা কস ফর্ম হয়, ঠিক আছে? কীভাবে আনাইছো? মাইনাস ওয়ান বাই সাইন এক্স আনছো? স্যার আমি সাইন কিউব এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স করছি। আচ্ছা, তুমি ব্রেকডাউন করছো, Yes, sir. বুঝতে পারছি। দুজন করো, দেখো লাস্টে এন্ড আপ করতে পারো নাকি। ট্রায়াল করতে করতে একটা হয়ে যাবে। সো এটাকে এভাবে লেখা যায়, সাইন টু দি পাওয়ার 4x আর আরেকটা সাইন এক্স লেখা যায় না? তুমি যদি কিউব আর স্কোয়ার দিয়ে ভাঙাও তাহলে একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে কিউবের তো ফর্মুলা নেই আছে, বাট স্কোয়ারের তো ফর্মুলা আছে, বুঝছো? Yes, sir. তারপরে আরও ব্রেকডাউন করেছি। আচ্ছা, সাইন এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার। দেখো লাস্টে কি ইন্টিগ্রেশন করা যায়, পুরো সিস্টেম কি ইউতে আনা যায়? পুরো সিস্টেম যদি ইউতে না আনা যায় তাহলে বুঝবা এই ওয়েতে। আচ্ছা, তাহলে তো আগে তো বলবো, দেখো তারপর ইন্টিগ্রেট করা যায় নাকি, যদি করা যায় তাহলে হবে। আচ্ছা, সো সাইন স্কোয়ার এক্স হোল স্কোয়ার লেখা যায়। সো তারপর সাইন স্কোয়ার এক্স মানে কি 1 মাইনাস কস স্কোয়ার এক্স হোল স্কোয়ার সাইন এক্স টি। এই যে ফাইনালি আমরা ইউ পেয়ে গিয়েছি, ইউ হচ্ছে আমার কস এক্স। সো আমি এখন ইউ বসাইতে পারি, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে মাইনাস সাইন এক্স, আর এটাকে উল্টাইলে আসবে মাইনাস 1 বাই সাইন এক্স ডি। তাহলে 1 মাইনাস কস স্কোয়ার এক্স হচ্ছে ইউ স্কোয়ার হোল স্কোয়ার, আর সাইন এক্স হচ্ছে, সাইন এক্স তো আছেই, আর ডিউ হচ্ছে, সরি ডিএক্স হচ্ছে, ডিএক্সকে আমার ডিউতে আনতে হবে। তো 1 বাই মাইনাস সাইন এক্স ডিউ। ফাইনালি সাইন এক্স ক্যান্সেল আউট, মাইনাস বাইরে দিতে পারো, 1 মাইনাস ইউ স্কোয়ার হোল স্কোয়ার ডিউ। ঠিক আছে, তারপর তুমি ফর্মুলা ব্রেকডাউন করতে পারো না? ও স্যার, সাইন এক্স কেমন আসছে? বুঝি নাই সাইন এক্স আসার মানে ওই যে একদম ইনিশিয়ালি সাইন 4x এর পর ওইটা আসার কথা হতো। কোনটা? সাইন ইউ নাকি কি লেখা এটা? সাইন ইউ না, সাইন এক্স। এটা হ্যাঁ, এটা হবে না? অবশ্যই হবে। টু দি পাওয়ার 5কে তুমি যদি এভাবে ব্রেকডাউন করো কেন হবে না? এটা 4 আছে, এটা 1 আছে, সো দুইটা মিলে কত 5, দুইটা মিলে কত হয় 5 হয় না? dx হচ্ছে না। বুঝি নেই, ও আচ্ছা, dx আপনি ডিএক্স আমি আমার বসেই নাই, আমি যে সেটার ব্রেকডাউন করেছি, একটা 4 আর একটা 1, ঠিক আছে? সো এই সুন্দর মতো মিলে যায়। ওকে, স্যার এটা কি চেইন রুলের না করলে হবে না? কোনটা? এই যে এটা এখন আপনি কিভাবে? এটাকে চেন রুলে করা, মানে এটাকে বলতেছেন জি স্যার। এটার ব্রেকডাউন করবো 1 স্কোয়ার মাইনাস 2, এটা চেন রুলে করা যাবে না কেন? কজ ভিতরে লিনিয়ার না, ভিতরে লিনিয়ার না থাকলে ওই চেন রুলের ফর্মুলা অ্যাপ্লাই করা যায় না। ওই যে মানে চেন রুল বলতে কোনটা বুঝেছেন, 2 + 1 / 3, তারপর এটার কোএফিসিয়েন্ট না, ভিতরে কোয়াড্রেটিক কিউবিক তারপর এক্সপোনেনশিয়াল পাওয়ার ফ্র্যাকশন এগুলো থাকলে কখনোই ওই রুল অ্যাপ্লাই করা যায় না। ওই রুলটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল ফর ভিতরে লিনিয়ার থাকলে। লিনিয়ার মানে কি, এক্স ইউ এর পরে 1 থাকতে হবে।
মানে এম এক্স প্লাস সি ফর্মেটে থাকতে হবে। সো এই রুলে ফালাইতে পারবেন না, এটা আর কোনো উপায় নাই, এটা একমাত্র উপায় হচ্ছে ফর্মুলা ব্রেকডাউন করতে হবে। 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু ইউ স্কোয়ার ইউ টু দি পাওয়ার 4, বাস এখন আপনি ইন্ডিকেট করার মতো অবস্থায় চলে আসছে। তাহলে এটা আমার হবে হচ্ছে, আচ্ছা মাইনাসটা ভিতরে দিয়ে দেন, তাহলে যেটা হয় 2u স্কোয়ার মাইনাস ইউ টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাহলে এটাকে ইন্ডিকেট করলে আসে 2u কিউব বাই কিউব ইউ টু দি পাওয়ার 5/5 মাইনাস ইউ প্লাস সি। সো ফাইনালি আমাদের ইউ আমরা কাকে ধরছিলাম, সেইভাবে রাখলেই হবে না। cos x এভাবে ইউ ফর্মে রাখতে পারবেন না তো, কারণ আপনাকে তো কোথাও বলে না ইউ ফর্মে রাখতে, আপনার এক্স ফর্মে রাখতে হবে, কজ ইন্টিগ্রেশন করতে দিচ্ছে এক্স ফর্মেটে না, তো ওর অ্যান্সারটাও রাখতে হবে এক্স ফর্মেটে। আচ্ছা, তো ইউ হচ্ছে আমার cos x, তার মানে cos কিউব x বাই 3 cos টু দি পাওয়ার 5x বাই 5 মাইনাস cos x প্লাস সি, ডান। এটার আরেকটা যে sin স্কয়ার x cos স্কয়ার x এর ফর্মুলা ইউজ করতে পারি তো হাফ cos 2x যে বলি সাইন স্কোয়ার এক্স, sin স্কয়ার x আর cos স্কয়ার x এর যে ফর্মুলা তুমি ফার্স্ট এটা ভাঙিছো কি দিয়ে, এটা বলো আগে। সাইন স্কোয়ার এক্স আর cos স্কোয়ার এক্স মিলা তো 5 আনি, আমি dx বানাইছি du দেন মাইনাস sin টু দি পাওয়ার 4x একটাতে কমাইছো, du হ্যাঁ কাটাকাটি করে কমাইছো, আচ্ছা আচ্ছা হ্যাঁ, তারপর আপনার ওয়ে থেকে 1 মাইনাস কাটাকাটি করে তুমি সাইন টু দি পাওয়ার 4x বানায় ওটার ব্রেকডাউন করছো আর কি। হ্যাঁ হয়তো এলজেব্রা তো আগে পরে অনেক কিছু করা যায়, ওকে। সো 4 এর বি এর 3 হচ্ছে ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে। তো ওকে ডান, এটা পারবেন, এটা পারবেন, পারবেন এটা। ইউ তো বইলেই দিছে তাই না, তাহলে তো লাইফ আরও ইজিয়ার। ইউ ধরছে সাইন এক্সকে ধরবেন, তারপর ইউকে ডিফারেন্সিয়েট করবেন, ডিএক্স ফরম্যাটে আনার পর ক্যান্সেল আউট হবে। আর একটা জিনিস সাজেস্ট করবো, ক্যান্সেল আউট হওয়ার ব্যাপারটা, যে ফার্স্টলি কখনো ইউ আগে থেকে সব কিছু কনভার্ট করে ফেলবেন না, ডিএক্স এর জায়গায় ডিউ দিয়ে রিপ্লেস করার পর ক্যান্সেল আউট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। কারণ আপনি যদি ফার্স্টলি ইউ ফর্মেটে আনা ফেলান, তারপর ডিএক্সকে ডিউতে আনার পর দেখবেন অনেক কিছু বেঁচে আছে, দেখবেন ক্যান্সেল আউট হইতেছে না, তখন আপনি ভাবতে পারেন ম্যাথ মনে ভুল হয়েছে। বাট আসলে আপনার প্রবলেমটা কোথায়, প্রবলেমটা হচ্ছে আপনি আগেই ইউতে এনে ফেলাইছিলেন, ক্যান্সেল আউট হওয়ার ওদের সুযোগই দেন। সো ইন টার্মস অফ এক্সই থাকবে, ডিএক্সকে ডিউ ইউতে আনবা, আনার পর কিছু দেখবা ক্যান্সেল আউট হইতেছে, তারপর যখন সিম্পলিফাই হবে, তারপর যেগুলা বেঁচে আছে ওদেরকে তুমি ইউতে কনভার্ট করবে, করবে এটা। আচ্ছা, তাহলে ফাইভের ওয়ানটা হচ্ছে ইন্ডিকেশন বাই পার্টস, এটাকে সেক স্কোয়ার এক্স ফরম্যাটে নেবেন, ঠিক আছে। আমাদের ইন্ডিকেশন বাই পার্টসের মধ্যে রুলিং হচ্ছে লেট ফর্মুলা, লেট অনুযায়ী আমাদের আগে কোনটা পড়ে, এলজেব্রা, তারপর পরে হচ্ছে আমাদের, তাহলে এটা হবে আমার ইউ আর এটা হবে আমার ডিবি বাই, আর আমরা এটা তো ডিবি বাই ডিএক্স ধরছি, তাহলে এটার ভি দরকার না, আর আমরা জানি সেক স্কোয়ার এক্সকে ইন্ডিকেট করলে আসে আমাদের টেন এক্স। সো এটা পারবো। এখানে যে চ্যালেঞ্জিং ম্যাটটা সেটা হচ্ছে 2 নম্বর আর 4 নম্বর, 1 আর 3 ইজিলি পারবেন, ঠিক আছে, 1 আর 3 ইজিলি পারবেন। আমরা 2 আর 4 করতে চাই, সমস্যা হয়েছে এটা যে ইন্ডিকেশন বাই পার্টস করবেন, 2টা ডিজিট লাগবে না, 2টা ডিজিটই তো নাই, অ্যাকচুয়ালি আছে, হ্যাঁ হ্যাঁ। তাহলে তো মাইনাস ফর্মেটে এসে পড়লো, ইন্টিগ্রেশন বাই পার্টস তো প্রোডাক্ট ফর্মে থাকে, আছে আছে একটা সবার সাথে ইনভিজিবল কি আছে বলেন তো, 1। তাহলে এই 1টা লেটের মধ্যে প্রায়োরিটিতে কার ক্যাটাগরিতে পড়ে,
এলজেব্রা আপনি বলতে পারেন এলজেব্রা গেম এটা তো নিউমেরিক্যাল ডিজিট এলজেব্রা মানে তো ইন টার্মস অফ এক্স অ্যাকচুয়ালি এটার মধ্যে ইন টার্মস অফ এক্স আছে 1 মানে কি আবার এক্স টু দি পাওয়ার সো আলটিমেটলি এটা এলজেব্রার ক্যাটাগরিতে পড়ে না এটা আর 1টা হচ্ছে ডিওআইডিএক্স তাহলে হয়ে গেছে আমার ফর্মুলা হচ্ছে কি ইউপি মাইনাস ভি ডিউ বাই ডিএক্স সো আসো আমরা যেটাকে ইউ ধরেছি যেটাকে ডিবি বাই ডিএক্স ধরছি এটাকে যদি ভিতে আনতে চাই ওয়ানকে কী করতে হবে ইন্টিগ্রেট না ইন্টিগ্রেট করলে কি হবে এক্স এখানে আবার প্লাসই দিও না প্লাসই কখন দিবা পুরোপুরি ইন্টিগ্রেশন বাই পার্ট শেষ হইলে লাস্টে একটা প্লাসই দিবা আর ওই সি এর মধ্যে কনসিডার করবা যে আগে যত ইন্টিগ্রেশন করছো ওদের সবার কনস্ট্যান্ট ওই সি এর মধ্যে কী করা আছে অ্যাড করা আছে তো এই একটা লাস্টে সি দিলে হবে স্যার অনেক সময় একটা ম্যাথ থাকে না যে আই থিঙ্ক ওটা ইউজুয়ালি যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে থাকে লাস্টে গিয়ে যে লোয়ার লিমিটগুলা দেওয়া থাকে ধরেন ইনিশিয়ালি টি ছিল এত ওইটা দিয়ে অন্যটা বের করতে হবে উপরে টি আর অন্যটা লাইক আই এম মেকিং এনি সেন্স একটা ম্যাথ যে থাকে দুই সাইডে ধরেন এমন ভি আবার নিচে আছে আবার ইকুয়াল টু টি নিচে একটা ভ্যালু আছে ডিফারেনশিয়াল ইকুয়েশনে থাকে ইউজুয়ালি আচ্ছা ওগুলো আমার অনেক কষ্ট হয় ওগুলো করতে ওগুলা নিয়ে এসেন আমাদের কাছে নিয়ে এসেন প্রবলেম সলভিংও জমায় নিয়ে এসেন আপনার যখনই প্রবলেম হবে তখন লাস্টে একটা পেজে নোট ডাউন করবেন নাহলে মিক্স হয়ে যাবে দেখবেন আপনি নিজেই ভুলে গেছেন বাই দ্য এটারও ম্যাটেরিয়ালস আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন একটা ম্যাটেরিয়ালস আছে আমি দিব না ঠিক আছে ক্লাসে ওকে তাহলে আমাদের তুমি এত বড় ইকুয়েশন বলছো মানে মনে করো সে মানে পিকচারটা চিন্তা করতেই মনে করো এই ইন্ডিকেশন থেকেও হার্ড লেগে গেছে ওকে সো যেটা বলতেছিলাম ইউ তো ইউই তাই না ইউ আমার লাগবে ইউ আমার ডাইরেক্ট আছে সো আমি ডাইরেক্ট কি 2x কে 2/x হ্যাঁ ইউ এর জায়গায় ইউই বসাবো লন x বাই 2 আর ভি হচ্ছে আমার এক্স সো আমার লেফট সাইডে ইউভি পেয়ে গেছি আমরা আর ভি আমার হচ্ছে এক্স ডিও বাই ডিএক্স লাগবে ডিও বাই ডিএক্স কোথায় পাবো কাকে ইউ ধরছিলাম লন এক্স বাই ওরে ডিফারেন্সিয়েট করতে হবে না ওরে কি করতে হবে ওরে ডিফারেন্সিয়েট করলে কি হবে 1 দিয়ে এটা কোথায় যাবে নিচে আর কি হয় এক্স এর বাইরে অন্য কিছু থাকলে এটা আলাদাভাবে ডিফারেন্সিয়েট করতে হবে না এক্স বাই 2 রে উল্টায় দিলে কি হয় 2 বাই এখন উল্টা পাল্টা করে তোমার যদি 2 বাই এক্স আছে তাহলে তো প্রবলেম দেখো এক্স বাই 2 রে ডিফারেন্সিয়েট করলে কি আসে 2 ক্যান্সেল আউট হওয়ার পর কি আসে 1 বাই মজার বিষয় হচ্ছে ডিউ বাই ডিএক্স 1 বাই এক্স 1 বাই এক্সটা কী করবা ডিউ বাই ডিএক্স এর জায়গায় কী করবা বসায় দিবা এক্স এক্স ক্যান্সেল আউট হয়ে ইন্টিগ্রেশন এত ইজি হয়ে যায় বাই দ্য এক্সটা লেফটে রাখবা এখানে এক্স দেওয়া মানে বোঝাচ্ছে মাল্টিপ্লাই সো এটা লিখলেও এভাবে দেখাতে হবে মাইনাস ইন্টিগ্রেশন 1 ডিএক্স তাহলে এক্স লন এক্স বাই 2 মাইনাস 1 কে ইন্টিগ্রেট করলে কি আসবে ডান ইউ এর ডিউ বাই ডিএক্স হ্যাঁ মানে নর্মালি লন এক্স থাকলে ডিফারেন্সিয়েট করলে কি হয় 1 বাই এক্স না তো এখন এক্স এর জায়গায় কি আছে এক্স বাই 2 তাহলে এক্স বাই 2 নিচে যাবে আচ্ছা আর অ্যাকচুয়ালি লন এক্সকে যখন আমরা ডিফারেন্সিয়েট করি 1 বাই এক্স তো হয়ই বাট এক্সকে না আবার পাশে ডিফারেন্সিয়েট করা লাগে তো এটা 1 হয়ে যায় দেখে আমার দেখাই না বাট এখানে তো আর এক্স না কি ছিল তাহলে এক্স বাই 2 কে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করার পর এখান থেকে আবার হাফ প্রডিউস হয় তারপর মাল্টিপ্লাই করলে 1 বাই এক্স সো এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট লিখে ফেলবো
ওকে, এবার আসো এই ম্যাচটা আমরা নিচেটা দেখি। সো এখানে তোমরা আবার 3 ক্যাটাগরি ভাইবো না যে সাইন এক্স লন আবার সেক এক্স, ব্যাপারটা এরকম না। সাইন এক্স এর সাথে কে মাল্টিপ্লাই আছে? লন সেক এক্স। সেক এক্সটাকে আলাদা ট্রিগোনোমেট্রিক ফাংশন না ভেবে চিন্তা করবো এটা হচ্ছে লনের ভ্যালুটা, বুঝছো? লনের পাশে আগে এক্স থাকতো, এখন এক্স এর জায়গায় সেক এক্স আছে। দিস মিনস এটা একটা এক্সপ্রেশন, এটা একটা এক্সপ্রেশন। এখন আমাদের যে প্রায়োরিটি লিস্ট আছে LATE, ওটার মধ্যে এল হচ্ছে প্রায়োরিটি লিস্টের ফার্স্ট, তাহলে এটাকে আমার ধরতে হবে ইউ, আর ট্রিগোনোমেট্রি হচ্ছে এটা না, তাহলে এটা হচ্ছে আমার ডিবি বাই ডিএক্স। তাহলে আমার ইউকে ডিফারেন্সিয়েট করতে হবে। ইউকে ডিফারেন্সিয়েট কেমনে করবো? আমরা জানি কি লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1/x হয় না, বাট এক্স এর জায়গায় কি আছে? তাহলে 1/sec x, বাট sec x কে আবার কি করতে হবে? ডিফারেন্সিয়েট। sec x এর ডিফারেন্সিয়েট কি ছিল? মুখস্থ আছে তোমাদের? হ্যাঁ, থাকা উচিত, কারণ টাইম আর নাই। সো কেউ যদি বলে থাকেন রিভাইজ দিয়া ভালো মতো মুখস্থ করে নিন। sec x ক্যান্সেল আউট, আসে কে? তাহলে ইউ এর ডিফারেন্সিয়েট করে আমরা পেয়ে গেছি 10x। এবার আমার লাগবে v, ডিভি বাই ডিএক্স হচ্ছে আমার সাইন এক্স। আমি যদি v পাইতে চাই এটার ইন্টিগ্রেট করতে হবে, তাহলে কি আসবে? মাইনাস কজ এক্স। ডান। তাহলে আমার ইন্টিগ্রেশন বাই পার্টস করার জন্য যা যা লাগবে সব আছে। ইউভি মাইনাস ইন্টিগ্রেশন সাইন ভি ডিউ বাই ডিএক্স। তাহলে ইউ হচ্ছে আমার লন সেক এক্স, আর ভি হচ্ছে আমার মাইনাস কজ এক্স। সো আমি এখানে লিখে দিচ্ছি মাইনাস কজ এক্স প্রোডাক্ট আকারে। সো এটা আমার ডান। এবার আসো মাইনাস, কোথায়? হ্যাঁ, প্লাস দিতে পারবা, কজ ভি আমার নেগেটিভ, তাই না? সো আমি চাইলে এখানে প্লাস দিয়ে ভি কে শুধু প্লাস কজ এক্স লিখতে পারি, আর ডিভি বাই ডিএক্স কত? 10x। এখন এখানে আবার ভুল কাজ করো না, এখানে আবার দুইটা ট্রিগোনোমেট্রিক দেখা ভাবে যে মেবি এখানে আবার ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে, বাট দ্য থিং ইজ হ্যাঁ পসিবল না। সো এখানে কি করতে হবে? 10x মানে কি? সো একটু ট্রিগোনোমেট্রিক সিম্পলিফাই করতে হবে এখানে। সো cos x মানে হচ্ছে sin x বাই cos x। তাহলে cos x ক্যান্সেল আউট হওয়ার পর ইন্টিগ্রেশনের ভিতরে sin x থাকে শুধুমাত্র, যেটা আমরা খুব ইজিলি ইন্টিগ্রেট করতে পারবো। sin x কে ইন্টিগ্রেট করলে আমাদের আসলে নেগেটিভ প্লাস। এগুলো উঠায় ফেলা, উঠাচ্ছেন আপনার খাতা কই? ওটা নেই, বাই করবেন। এখানে সি এর গুলো লাগবে না, কেন লাগবে না? কজ এখানে কি ছিল? লিমিট আছে না? সো লিমিট থাকলে আর লাগবে না। আর সি এর গুলো যদি বাই করতে বলে তাহলে হিন্টস থাকবে অবভিয়াসলি, তাই না? এখন তুমি কি করবে? ইন্টিগ্রেশনের সাইনগুলো পাই বাই থার্ড ব্র্যাকেট দিয়ে লিমিটগুলো রাইটে শিফট করে দেবে পাই বাই 3 আর 0। এটা ক্যালকুলেটর পেস করে যা আসে এটি আনসার। মনে আছে তোমাদের পাই আর ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকলে রেডিয়ান মোডে করতে হয়, জানো? সো এটা রেডিয়ান মোডে করতে হবে আমাদের। বলেন কোনো লাইনে কোয়েশ্চেন আছে নাকি?
ওকে, আর 7 নম্বরে যেগুলো আছে এগুলো হচ্ছে মিক্সড। এটা হচ্ছে আগে যেগুলো করছেন ওইখান থেকে সব একটা এক্সারসাইজে মিক্স করা আছে, এগুলো আপনাদের প্র্যাকটিসের বিষয়, বাট যে যে টাইপসের ইন্ডিকেশন আছে ওগুলো করানো হয়েছে। আপনাদের নেক্সট ক্লাসে আমরা ওই আপনারা বলছিলেন ভেক্টরে নাকি আপনাদের প্রবলেম হয়,